নমস্কার, আমি চৈতালি। আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ডিসেম্বর মাস তো পড়েই গেল, সামনেই আসছে ক্রিসমাস। তো ক্রিসমাস সিজনের জন্য স্পেশালি আমি আজকে একটা বাংলায় ক্রিসমাসের টাইপোগ্রাফি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে করা হয়েছে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা দেখা যাক। আজকে আমি যে টাইপোগ্রাফিটা করছি ক্রিসমাস ট্রি এর উপর ডিজাইনটা, তো এটার জন্য আমি অনেকগুলো বাংলা ফন্ট ইউজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বাংলা ফন্ট দিয়ে আমি ক্রিসমাস টেক্সটটাকে লিখছি। কিছু কিছু ফন্টে কিছু এডিটও করতে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটাকে, কারণ না হলে প্রচুর লেন্দি হয়ে যেত, তো সেটা খুব বোরিং হয়ে যায় আমি জানি। তো সেখানে আমি যে যে ফন্ট ইউজ করেছি আমি সেটার লিস্ট একটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাতে সবাই বুঝতে পারবে যে কী কী ফন্ট ইউজ করে আমি এই কাজটা করেছি। এবারে সেই ফন্টগুলো দিয়ে আমি ক্রিসমাস লেখাটা পুরো আগে কমপ্লিট করছি। এখানে প্রায় 15-20 রকমের ফন্ট ব্যবহার করা হয়েছে। তো তারপরে এই যে ফন্ট দিয়ে আমি লেখাটা লিখছি, আপনারা সেটা একটু দেখুন। আমি তারপরে বাকি যে ট্রিটা বা গাছের শেপটা, ক্রিসমাসের যে ট্রিয়ের শেপ, সেটা আমি বানাচ্ছি। হ্যাঁ, এখানে আমি ক্রিসমাসের গাছের শেপটাকে বানালাম, ট্রিটাকে। এবার এই শেপের মধ্যেই যতগুলো টেক্সট লিখেছি, যতগুলো ফন্ট ব্যবহার করেছি, সেইগুলোকে নিয়ে এসে অ্যাডজাস্ট করব। কোনোটাকে ছোট বড় করে একটা মানে কোলাজ সিস্টেম হিসাবে জিনিসটাকে ব্যবহার করেছি। ব্যাকগ্রাউন্ডের জন্য একটা রেডের ওপর ব্যাকগ্রাউন্ড আমি এটা ফ্রি ডাউনলোড করে নিয়েছি, ফ্রি ভেক্টর সাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। প্রয়োজন হলে আমি লিঙ্কটাও দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো তার সাথে বাকি জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে কিছু ছোটোখাটো গ্রাফিক্স, মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডের কিছু গ্রাফিক্স দিয়ে দেবো। এই পুরো জিনিসটা খুব সিম্পলভাবে বানিয়েছি আমি। তো এখানে ক্রিসমাস লেখাগুলোকে নিয়ে এসে অ্যাডজাস্ট করে রেখে এরপরে আমি ধীরে ধীরে কিছু গ্রাফিক্স নিয়ে এসেছি, যেমন যেটা ক্রিসমাস বল, বা এরপরে আছে ক্রিসমাস যেটা ক্যাপ, সান্টা ক্লজের ক্যাপ, সেগুলোকে নিয়ে এসে ডিজাইনটার সাথে অ্যাডজাস্ট করেছি।
আশা করব আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে এবং যেটাই লাগবে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। টেক্সটটাকে অ্যাডজাস্ট করার জন্য, ডিজাইনের সাথে ব্যালেন্স করার জন্য আমি টেক্সটটাকে কিছু কিছু ক্ষেত্রে আউটলাইনে ব্যবহার করছি। কিছু কিছু ফন্টকে আমি আউটলাইন করছি, তাহলে কি হচ্ছে যেটা দেখতে সবকটা একটা মোনোটোনাস লাগবে না, এটার মধ্যে একটু ডিফারেন্সিয়েট হবে যে কিছু টেক্সট ফিল কালারে, কিছু টেক্সট আউটলাইনে। তো এইভাবে জিনিসটাকে করেছি এবং একটা পুরো ডিজাইনটার সাথে একটা বর্ডারও ব্যবহার করেছি। আশা করব আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে এবং যেটাই লাগবে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।